জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি পরীক্ষিত মহারাজ ব্রাহ্মণ বালকের দ্বারা কিভাবে অভিশপ্ত হলেন সেই কাহিনী সংক্ষিপ্ত আলোচনা করছি। হস্তিনাপুরের রাজা পরীক্ষিত মহারাজ গুরুদেব কৃপাচার্যের তত্ত্বাবধানে তিনি রাজ্য শাসনভার গ্রহণ করেছিলেন এবং রাজ্য শাসন কার্য পরিচালনা করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির রাজা পরীক্ষিতকে কৃপাচার্যের তত্ত্বাবধানে রেখে মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিলেন। পরীক্ষিত মহারাজ কৃপাচার্যের তত্ত্বাবধানে ৩টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং বিভিন্ন রাজ্য জয় করেছিলেন। একসময় তিনি মৃগয়ায় বের হয়েছিলেন। মৃগয়া করতে করতে তিনি চরম পিপাসার্ত এবং ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে পড়েন। ধনুকে স্বরযোজন করে তিনি যখন হরিণের পিছনে ছুটতে ছুটতে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় সৌমিক মুনির আশ্রমে এসে উপস্থিত হলেন। তিনি দেখতে পেলেন সৌমিক মুনি ধ্যানস্থ অবস্থায় রয়েছেন, অর্থাৎ সমাধিস্থ অবস্থায় রয়েছেন। সৌমিক মুনি কিছুই বুঝতে পারলেন না যে তার আশ্রমে কোনো একজন অতিথি এসেছিলেন। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলেন যে সৌমিক মুনির আশ্রমে হয়তো অধিক কিছু নাই থাকতে পারে, কারণ উনি একজন মুনি, কিন্তু অন্তত একটি তৃণাসন, এক ঘটি জল কিংবা মধুর বাক্য দ্বারা তাকে আপ্যায়ন করতে পারতেন। তাই পরীক্ষিত মহারাজ সৌমিক ঋষির প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং অপমানিত হলেন, কারণ অতিথি আপ্যায়ন বৈদিক প্রথা অনুসারে অবশ্যই প্রত্যেক আশ্রমবাসীরই কর্তব্য। পরীক্ষিত মহারাজ তৎক্ষণাৎ একটি মৃত সর্প ধনুকের অগ্রভাগ দ্বারা সৌমিক ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। সৌমিক ঋষির পুত্র কৌশিকী নদীর তীরে তার সঙ্গী সাথীদের সাথে খেলা করছিলেন। তিনিও ব্রাহ্মণের পুত্র হওয়ায় যথাযথ শিক্ষা পেয়ে যথাযথ ব্রহ্মচর্য বা ব্রাহ্মণোচিত আচরণের দ্বারাই তিনি শিক্ষা লাভ করেছিলেন। তিনি জানতে পারলেন যে তার পিতা কিভাবে পরীক্ষিত মহারাজের দ্বারা হেনস্থা হয়েছে। তিনি এসে দেখলেন তার পিতার গলায় মৃত সর্প ঝুলছে। তাই সৌমিক মুনির পুত্র, যার নাম ছিল শৃঙ্গী, তিনি তার পিতাকে লাঞ্ছিত হতে দেখে এবং তার পিতার গলায় মৃত সর্প ঝুলতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। পরীক্ষিত মহারাজকে তিনি অভিশাপ দিলেন ৭ দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। এরপর যখন তিনি উচ্চস্বরে রোদন করতে লাগলেন, সৌমিক মুনি ধ্যানস্থ অবস্থা থেকে পূর্বের অবস্থায় ফিরে আসলেন এবং সমস্ত বৃত্তান্ত শোনার পর তিনি তার পুত্রকে বললেন যে অভিশাপ দেওয়া তার পক্ষে কখনোই সমুচিত কাজ হয়নি, কারণ ক্ষত্রিয়রা রাজ্যের প্রজা পালনকারী এবং সুখ স্বাচ্ছন্দ্যের বিধানকারী। একজন ক্ষত্রিয় রাজাকে এইভাবে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া কখনোই তার পুত্রের সমুচিত কাজ হয়নি। এই বলে তিনি তার পুত্রকে তিরস্কার করলেন। পরীক্ষিত মহারাজ যখন এইভাবে বালকটির দ্বারা অভিশপ্ত হলেন, তখন তিনি জানতে পারলেন যে তার ৭ দিনের মধ্যে মৃত্যু হবে। গুরুদেব কৃপাচার্যের উপদেশ অনুসারে এবং বিভিন্ন তত্ত্বজ্ঞানী মানুষ মহাপুরুষের উপদেশ অনুসারে তিনি সমস্ত জড়জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হতে ভাগবত কথা শ্রবণের মধ্য দিয়ে দেহত্যাগ করবেন বলে তিনি মনস্থির করলেন। কারণ ভগবান বলেছেন যে যেভাবে ভাবিত হয়ে দেহত্যাগ করে পরবর্তীকালে সেই রকম ভাবেই দেহ প্রাপ্ত হয়। তাই ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে যদি দেহত্যাগ করা যায় তাহলে পরম ধামে পৌঁছানো যাবে। পরীক্ষিত মহারাজ ব্যাসদেবের পুত্র সুখদেবের মুখ নিঃসৃত ভগবত গীতার অমৃতময় বাণী ৭ দিন ধরে শ্রবণ করেছিলেন। গঙ্গা তীরে উচ্চ স্থানে আসন নির্মাণ করে সেখানে উপবেশন করে একটানা ৭ দিন তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। একটানা ৭ দিন ভাগবত কথা শ্রবণ করে তিনি
দেহত্যাগ করলেন এবং ভগবানের পরম পদ প্রাপ্ত হয়েছিলেন। গুরুদেব ব্যাসদেবের পুত্র সুখদেবের মুখনিসৃত ভগবত কথা শ্রবণ এবং সেইখানে আরো বিভিন্ন মুনি ঋষিরা উপস্থিত ছিলেন। পরীক্ষিত মহারাজ যেভাবে ভগবত কথা শ্রবণের মধ্য দিয়ে দেহত্যাগ করলেন এবং ভগবানের পরম ধামে তিনি পৌঁছাতে পেরেছিলেন, আমাদের প্রত্যেকটি মনুষ্য জীবেরই অবশ্যই কর্তব্য ভগবত কথা শ্রবণ করার অভ্যাস এবং অনুশীলন করা। কারণ অভ্যাস ও অনুশীলনের ফলে যে কোনো সংকট মুহূর্তে আমাদের ভগবানের কথাই শ্রবণ এবং মননে আসবে। ভগবানের কথা মননের মধ্য দিয়ে আমরা যে কোনো সংকট থেকে মুক্ত হতে পারবো। এমনকি মৃত্যুকালে ভগবানের নাম গুণগান মনন করার মধ্য দিয়ে আমরা দেহত্যাগ করলে ভগবানের নিত্যধামে পৌঁছাতে পারবো। তাই সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, ভগবত কথা শ্রবণ করুন এবং ভক্তির মধ্য দিয়ে মুক্তির পথে এগিয়ে চলুন। আজ ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোনো তত্ত্বজ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে। প্রণাম নেবেন।